বাংলাদেশে অব্যাহত অস্থির পরিস্থিতি। এই আবহে সেনা প্রধানকে অন্ধকারে রেখে বড় সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। জানিয়ে ইউনূস সরকারের সঙ্গে সংঘাতের পথে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জানা যায়, বুধবার ৩ বাহিনীর প্রধানকে নিয়ে ঢাকার যমুনা ভবনে যান বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে মানবিক করিডোর নিয়ে ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এমনটাই সূত্রের খবর। সেনাপ্রধান প্রথমেই তিনি মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন যে নির্দিষ্টভাবে আপনি ব্যক্তি হিসেবে অনেক কিছুই বলতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যখন আপনি বাংলাদেশের একটি রেসপন্সিবল চেয়ারে বসেছেন সেখান থেকে আপনি প্রত্যেকটি কথা আপনাকে ভেবেচিন্তে বলতে হবে। আপনি কি উল্টোপাল্টা বলে চলেছেন, সরাসরি সেনাপ্রধান এমনটাই বলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে। এবং তিনি বলেন হোয়াট ননসেন্স, এই শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে। খলিলুর রহমান তিনি মানবিক করিডোর নিয়ে কিছু বলতে গেছিলেন, সেই মুহূর্তে সেনাপ্রধান সরাসরি একদম ষড়যন্ত্রটা ফাঁস করে বলেন যে এটা মানবিক করিডোর নয়, এটা বাংলাদেশের জন্য সুইসাইডাল করিডোর। এরপরেই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে মোহাম্মদ ইউনূসকে কি কার্যত বোতলবন্দি করা হয়েছে। জানা যাচ্ছে, সেনাবাহিনীকে দেওয়া এক বার্তায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন ওয়াকারুজ্জামান। কোনো অনির্বাচিত সরকার, অর্থাৎ যারা ভোটের মাধ্যমে আসেনি, নির্বাচনের মাধ্যমে আসেনি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনির্বাচিত যদি কোনো ইন্টারিম গভর্নমেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে বাংলাদেশে, তাকে সেনাবাহিনী মানছে না। যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন স্পর্শকাতর বিষয়, সেই সমস্ত বিষয় অর্থাৎ দেশের ব্যাপারে, দেশের যে সেন্সিটিভ এরিয়াতে বিভিন্ন ঘটনা ঘটে গেছে তার ডিটেলস আমরা এক্ষুনি আসছি, সেই বিষয়টাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানছেন না যে ডিসেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনটা করতে হবে, কোনো অন্যথায় তিনি মানবেন না। এবং সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, কোনো দলকে বাদ দিয়ে নয়। এটা পরিষ্কার করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূসকে কতদিন বলে দিয়ে এসছেন। বাংলাদেশের সেনাপ্রধান যখন ইউনূস সরকারকে কড়া বার্তা দিচ্ছেন, তখন পদ্মাপাড়ে প্রবেশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৩,২০০ সেনা। কক্সবাজারে তা প্রবেশ করেছে, সেন্ট মার্টিনে প্রবেশ করেছে এবং সাজেক এই অংশে প্রবেশ করেছে। আমরা একদম ম্যাপ আকারে দেখাচ্ছি কোথায় কোথায় ইউএস আর্মি স্পেশাল ফোর্স ৩২০০ জন ইতিমধ্যে বাংলাদেশে তারা প্রবেশ করেছেন। তাদের মধ্যে কক্সবাজার আছে যেখানে তারা রয়েছেন, সেন্ট মার্টিনে আছেন এবং সাজেক রয়েছেন। সাজেক হচ্ছে মূলত একটা হিল, একটা ভ্যালি যেটা চট্টগ্রামের এই অংশটাকে নিয়ন্ত্রণ করে। জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সেনার মহড়ার সময় বাংলাদেশ সেনাকে সেখানে দেখা যায়নি, তাদের শুধুমাত্র মার্কিন সেনার পাহারায় রাখা হয়েছে বলে অভিযোগ। যে সেন্ট মার্টিনে যখন ইউএস স্পেশাল ফোর্স তারা যে মহড়া করেছেন, গতকালও করেছেন, আজকেও করছেন বলে তথ্য আছে, সেখানে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনা জওয়ানকে অ্যাজ সাচ পাওয়া যায়নি। ইউএস আর্মি যে সমস্ত অংশে রয়েছে, সেন্ট মার্টিন সহ বিভিন্ন অংশে, সেখানে বাংলাদেশ আর্মি শুধুমাত্র তাদের সেন্ট্রি হিসাবে পোস্টিং রাখা রয়েছে। আর এ নিয়েই ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি সেনাপ্রধান, দেশের সেনাবলকে, সেনার মনোবলকে তিনি রাখতে চাইবেন, যে কারণে তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন। মোহাম্মদ ইউনূস, খলিলুর রহমান এবং অপর একজন বরখাস্ত আর্মি অফিসারকে দিয়ে এই করিডোরটা বানানোর চেষ্টা করেছেন। আমরা ছবি দেখাচ্ছি যে কিভাবে বাংলাদেশ সেনাকে সেখানে কেয়ারটেকারের পজিশনে রাখা হয়েছে, কোনো যৌথ মহড়া, কোনো স্ট্র্যাটেজিক ভিউতে তারা নেই। সেনাপ্রধান যেমনটা বলেন যে এই মানবিক করিডোরটা মানবিক না, এটা সুইসাইডাল করিডোর যেটা বাংলাদেশকে শেষ করে দেবে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের শাসন ক্ষমতার হ্রাস নিজের হাতে নিন সেনাপ্রধান, এমনটাই চাইছেন পর্যবেক্ষকরা। মোহাম্মদ ইউনূস যখন ওদের অ্যালাউ করছে, ওদের রেড কার্পেট দিয়েছে, এদিকে আইএসআই কে দিচ্ছে, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এই সমস্ত যারা ভারতকে আঘাত করতে পারে, যারা তাদের বেছে বেছে নিয়ে আসছে বাংলাদেশের জমি ইউজ করার। আমি নিশ্চিত যে ওনাদের যে জেনারেল ওয়াকারুজ্জামান, আমরা দেখতে চাই, ভারতবর্ষে দেখতে চাই ভারতবর্ষ ওনাদের পাশে আছে এবং সামরিক বাহিনীকে আজকে না 1971-এর আগের থেকে আমরা বাংলাদেশ 71-এর পর হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বন্ধুত্বর হাত রিলেশনশিপ বাড়ানো আছে। ওয়াকারুজ্জামানকে এক্সাক্ট করা উচিত, ওনাকে এগুলো অ্যালাউ করা উচিত না, এবং দরকার হলে এই অন্তর্বর্তী সরকার, এটা কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না, ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এবং যতক্ষণ একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসে, হি শুড টেক কন্ট্রোল অফ বাংলাদেশ।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বনাম সেনাবাহিনীর এই দ্বন্দ্ব নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইউনূসের ইশারায় গোপনে দেশের বড় অংশ বিদেশি শক্তির নিয়ন্ত্রণে, সেন্ট মার্টিন, কক্সবাজার সহ একাধিক এলাকা মার্কিন সেনার নিয়ন্ত্রণে। ইউনূসের সুইসাইডাল করিডোরের ষড়যন্ত্র ফাঁস সেনাপ্রধানের, প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।